গাইস এখানে দেখতে পাচ্ছ হঠাৎ করে ভাই সব হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। আমাদের রবিট গাই ফোন করে বলছে ভাই এসে গেছি আমি হাবড়াতে। তো আমি বললাম ঠিক আছে চলে আসো। তো বলছে একদম গুমা চৌমাথা, কারণ রাস্তাঘাট তো কিছু চেনে না। তো এই যে গুমা চৌমাথা থেকে আমরা পিক আপ করে নিয়ে আসলাম। যখন তখন চলে আসি আমরা, ঠিক আছে? গুমা চৌমাথা থেকে ভাই পিক আপ করে নিয়ে চলে আসি। এখন যারা ক্যাফেতে অনেক আড্ডা মারবো। আর ভাই আমরা লাস্ট টাইম দুজনেই Z900 নিয়ে গেছিলাম, মানে ঘুরছিলাম। আর এখন আমরা দুজনেই লো সিসি বাইক নিয়ে ঘুরছি। তো চলো যাই, আমরা ক্যাফেতে যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা একটা কথা বলো, তুমি একা এসছো তো? না, হ্যাঁ, তাহলে এটা কে এসছে? আমি দিদিকে নিয়ে এসেছিলাম। দিদিকে নিয়ে এসছো? দিদি? আচ্ছা সত্যি দিদি তো? হ্যাঁ, দিদিকে নিয়ে এসেছিলাম। সত্যি তো? সত্যি? সত্যি। ঠিক আছে গাইস, বিশ্বাস করে নিলাম। আমি মিথ্যা কথা বলি না, সবাই জানে। বিশ্বাস করা গেল। যদি বাই চান্স যদি কোনো যদি গার্লফ্রেন্ড হয় তাহলে তো কেস খেয়ে। গার্লফ্রেন্ডের একটা দরকার, কেউ খুঁজে দাও তো। গাইস কে কি সিঙ্গেল আছো? একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিতে পারবা, তাই বলো? গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড না হলে বয়ফ্রেন্ড দিতে হবে। এই তো গাইস এখন বুকে কোথাও যদি নোংরা থাকে পুরো জুম করে দেখা যাবে, ওরকম ভাবে দেখাচ্ছে। দাঁতগুলো হলুদ দাঁত থেকে হলুদ হয়ে যাবে। গাইস এখন বৃষ্টির মধ্যে ফাইনালি চা আমরা চলে চা এসেছে। খাচ্ছি, পুরো ভাই ওয়েদারটা আলাদা লেভেলেরই ওয়েদার, হেভি লাগছে। বাইরে বৃষ্টি পড়ছে, আমরা এখানে চা খাচ্ছি। ভাই আমার চাটা এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এখানে সাথে মালও চলে এসেছে। কি হয়েছে? এই ভাই চা খেয়েও ফেললো। আর একে যারা চিনতে পারোনি, মানে সেই মনে আছে জঙ্গলে পড়ে গেছিলাম সেদিনকার রাইডে গেছিল, সেই দিনকার রাইডে গেছিল সে বেনালির পিছনে বসে। ওই সেদিনকার গেছিল আমাদের জঙ্গলে, এ আর পড়েনি, অন্য কেউ পড়ে গেছিল। মানে তুমি পড়োনি, ওই আর কি। যাই হোক, তোমার কপাল ভালো যে তুমি পড়োনি। আজকে ভাবছি এক কাজ করো, তোমাকে অফবিট গায়ের পিছনে বসিয়ে দেবো। কি বলো? তুমিও সিঙ্গেল আছো, ব্যাপারটা ভালো হবে না? ভালো হবে? हाँ ये कर लो पहले। বলে তো ভালোই হয়, रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে সিঙ্গেল থাকাই ভালো, বেস্ট লাইফ। গার্লফ্রেন্ডের একটা দরকার, কেউ খুঁজে দাও তো। গাইস দেখো, 6 কোটি টাকা। समझ रहे हो? 6 কোটি টাকা। प्यारी समझ गई। খাবা না 6 কোটি টাকা? না, তুমি খাও। গাইস এখানে বৃষ্টি তো ভাই পুরো খতম ভাই, মানে সিট ফিট তো পুরো ভিজে গেল ভাই। আর ভাই এবার পাছা সব ভিজে যাবে। এটাই তো চাপের মনে হচ্ছে। হ্যাঁ, আরে ভিজে গেলে আমার পুরো সারা রাত ওরকম ভাবে থাকতে হবে। না পাছা ভিজে গেলে অসুবিধা নেই, বাড়ি গিয়ে আন্ডারওয়্যার দিয়ে দেবো, পরে নেবা, কোনো চাপ নেই। ওকে। আর এখানে গাইস আমার প্রবলেম হচ্ছে, দেখো এইখানে না ভাই, এখানে সিটের এই জায়গা থেকে গেছে, এখান থেকে ভাই এরকম যখনই বসবো না, এখান থেকে জল লিক হবে আর পোতটা পুরো ভিজে যাবে, ঠিক আছে? তো যাও, এখানে দেখো উপরে দোতলা ক্যাফে দেখতে পাচ্ছ, এই ক্যাফেতে আমরা আসলাম। এখানে ঘুমাতেই আমাদের ক্যাফেটা, এটা বেশ খতরনাক আছে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর মেয়েরা আসে, তোমরা যদি আসতে চাও তো চলে আসবা, কিন্তু আমাদের কপালে মেয়ে নেই, আমরা তো ভাই সিঙ্গেল আছি। তো যাও, এখন ভাই খতরনাক বৃষ্টি, আর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আগে বাড়িতে যেতে হবে। তো এখানে দেখো খতরনাক মেশিন এখন ভাই। ও ভাই গাড়িটা তোমার কাছে ছোট লাগে, জানো তো? এই গাড়িটা ছোটই লাগে, খেলনার মতো মনে হয়। হ্যাঁ। তো গাইস ব্যাপারটা হচ্ছে, আমি এখানে দেখো হেলমেট পরে নিয়েছি। এই হেলমেটটা পরে কেমন চমু লাগে তত জানি না। সাইকেলের মধ্যে যদি হাঁটিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো। ভাই পুরো সুলতান হয়ে গেছে দেখো। এখানে সোজা গুমা রাজীবপুর, আর এইদিকে হচ্ছে সোজা গুমা স্টেশন। তো এদিক থেকে যদি তোমরা আসো, এই হচ্ছে সোজা গলি, এই হচ্ছে ক্যাফে, একটা ক্লাসিক ক্যাফে। আসতে যাও, চলে আসবে এখানে, অ্যান্ড চলো যাওয়া যাক। আর এই দেখো ছেলে এখন চলে এসেছে ঘরে, ফুল একদম চিকনা। তো কালকে হবে ভাই খতরনাক রাইড। আর মানে আমাদের গ্রুপে কেউ জানে না, ঠিক আছে? কেউ জানে না, এমনকি আমি নিজেই জানতাম না যে আসবে। হঠাৎ করে হাবড়াতে এসেছিল, আর হঠাৎ করে কল করে বলো এবার বৃষ্টি মানে দুনিয়াও চাইছে, মানে উপরওয়ালাও চাইছে, মানে বুঝতে মানে কি বলে ওয়েদার, আরে ওটাকে কি বলে, মানে तुमसे ना हो पाएगा। সবাই চাইছে যে আজকে থেকে অফবিট গায়ে, বুঝেছো? তো এরকম বৃষ্টি সবকিছু সিন হয়ে গেছে। আর আজকে এই যে ফাইনালি আজকে অফবিট গায়ে এখন এখানে আছে। কালকে কি হবে, সারপ্রাইজ রাইড হবে তো নাকি? আজকে রাতে কাউকে জানানো তো ওখানে, কালকে আমরা যাবো, সবাইকে বলবো কালকে ভাই রাইড হবে, এবার সবাই যাবে, সবাই সারপ্রাইজ। হ্যাঁ, জিটি বলবে, জিটি সেই ডায়লগ বলে যাচ্ছি। এটা সত্যি হচ্ছে? হ্যাঁ, আমি ভাবতেই পারিনি অফবিট গায়ে আসে। গাইজ এখন হয়ে গেছে সকাল, মানে এখন প্রায় 10টা 10 বাজে, আর এখন আমরা বেরোচ্ছি ভাই ব্লগে, বুঝতে পারছো? এই দেখো এখানে সবাই রেডি,
খতরনাক সবাই এখন বলতো সিস্টেম। আমি একা, আর কেউ নেই এখন। আর বাকিদের ভাই কল করছি সকালবেলা সারপ্রাইজ, বলছি ভাই তাড়াতাড়ি ওর সারপ্রাইজ করে। মানে আজকে হচ্ছে আমাদের গাড়ি রিভিল হচ্ছে, আর একটা সারপ্রাইজ হচ্ছে আমাদের অফবিট গাই। মানে বাকি আমাদের গ্রুপে কেউ জানে না যে অফবিট গাই এসেছে। তো আজকে সবাই মানে দুটো সারপ্রাইজ, একদিকে বাইক রিভিল আর একদিকে অফবিট গাই, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ লাকি, দেখি কি তুমি সরো, তোমাকে কে দেখবে, বাইক দেখবে সবাই। इज्जत नहीं है भाई। তো এই দেখো গাইজ অফবিট গাই লাকি অ্যান্ড মানে 900ও আমাদের বাড়িতে এসেছে, আর লাকিও আজকে আমাদের বাড়িতে এসেছে, দুজনেই ঘুরে গেল। তো চলো এখানে আমরা বেরোই, বেরিয়ে তারপরে কন্টিনিউ করছি। খালপাড়ে যাই, দেখি সবাই আসুক, তারপরে সবার রিয়াকশন দেখি ভাই কিরকম কি হয়। मारो हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। সে ফুড ব্লগার হয়ে যাচ্ছি আমি। গাইস পিটানোটা দেখো, হয়ে গেল পিটানো, হয়ে গেছে নাকি সেই ঐতিহাসিক মুহূর্ত। গাইস বাড়ি থেকে বেরিয়েই আমরা এখানে চলেছি পরোটা খেতে। সো আমার পরোটা চলে এসছে, খেলে বলছে রেখেছে মানে আজকে থেকে ডায়েট শুরু করেছে। মানে আমার বাড়িতে এসেছে এখন ডায়েট শুরু করেছে। মানে কি এমন কি মোটা আছো যে তোমার এমন কিচ্ছু মোটা নেই। আমার নিজেকে নিজে আনকমফোর্টেবল মনে হচ্ছে। গাইস তোমরা একটু মোটিভেট করো, নিজেকে ভাবছে মোটা মোটা ভাবছে, এগুলো ঠিক নেই, এমন কিছু মোটা নেবে। আমার বড় কোনো বেলি ফ্যাট আছে, আর দেখো পুরো একদম পারফেক্টই আছে, একটুখানি বেলি ফ্যাট আছে। তো এটা এমন কিছুই নেই, মানে বেশি ডিমোটিভেট হয়ে যাচ্ছে তুমি, জানো তো। গাইস তোমরা একটু মোটিভেট করো সুগন্ধাকে। ডিমোটিভেট হয়ে আমি বানিয়ে নেবো, সিক্স বানিয়ে নেবো। হ্যাঁ এইটা হচ্ছে মোটিভেশন। তো সিক্স প্যাকটা বানালে তো ভালোই হবে, তাহলে তো মেয়ে ফেটে যাবে আমাদের সুগন্ধার, তাদের সিক্স প্যাকটা দেখতে পাবো। মেয়ে পয়সা থেকে পড়ে, ঠিক আছে। যাদের এই ভুড়ি আছে তাদেরও গার্লফ্রেন্ড আছে, আর যারা ঋত্বিক রোশনের মতো সিক্স প্যাক তাদেরও অনেক সময় গার্লফ্রেন্ড হয় না। সালা ये दुख का खत्म नहीं होता बे। গার্লফ্রেন্ডের সব কিছু, গার্লফ্রেন্ড ডিপেন্ড করে হলে শুধু টাকার উপরে। এটা তো বাস্তব কথা, কারণ একটা লাইফে চলতে গেলে টাকাটাই ইম্পর্টেন্ট। বাকি চলো, বিনা পয়সা মেয়ে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরাও মিঙ্গেল হয়ে যাবো কোনো একদিন কারে। আর এখন পরোটা খাই। তো এই যে ডিম পোচ, এই ডিম পোচ খেতে হবে। আর কিছু বললাম না। উইলে তুলতে হবে, কি হয়েছে আর উইলে তুলতে হবে। হ্যাঁ এইটা ভালো ডায়লগ ছিল, এই ডিম পোচ খেতে হবে আর উইলে তুলতে হবে। গাড়ি চালাচ্ছে সুমন আর আমার ভাই পিছনে বসে বসে ফাটছে ভাই। भाई कैसी लगी? आगे स्वाद। ভাই কিভাবে লিন নিচ্ছে ভাই, আমার মাথা উড়ে যাচ্ছে। না তোমার কি আমাকে ভয় দেখানোর টার্গেট ছিল তাই বলো? না না, কোথায় ভয় দেখালাম, নর্মাল ভাবেই তো আসলাম। নর্মাল হবে ভাই, 100 স্পিডে গাড়ি চলছে, এখানে নর্মাল হবে বলছে ভাই। আমার মাথা 100টা কি, 100টা প্রচুর স্পিড। কিভাবে লিন মারছে। 900 এ ফার্স্ট গিয়ারে 100 হয়, ঠিক আছে। 99 ফার্স্ট গিয়ার। আরে পিছনে যে বসে তার ফাটে, সেটা তো বোঝো। আরে ভাই কি বলবো ভাই, একবার তো পিছনে ঝটকা মেরে পড়েই যাচ্ছিলাম আমি। ও ভাই মজা আয়া। আর বসছি না আমি। তো যাই হোক গাইজ, আমরা এখন চলে এসে সৌভিকের বাড়িতে। সৌভিক ভাই ঘুমাচ্ছে, ওকে আর ফোনে পাচ্ছি না। দেখো সিসিটিভি ক্যামেরা। হ্যালো সৌভিক, হ্যালো হ্যালো হ্যালো। তো এখন আমার গাড়ি রয়েছে, এর ভিতরে রয়েছে, ঠিক আছে, এখানে রয়েছে, গাড়িটাকে বের করতে হবে। তো সবার আগে আমরা সৌভিককে ডাকি, দেখি বাড়িতে কেউ আছো কাকি কাকা। ছেলে ঘুমাচ্ছিল, দেখো চোখ মুখ পুরো ফুলে আছে। আরে চুল কেটেছিস, এটা কিরকম স্টাইল ভাই? নিজে নিজে अनबॉक्सिंग अच्छे। क्या रे, मैंने तेरे को बहुत मिस किया, कहा था अब तक। कैसा है यहाँ पे? बहुत अच्छे से ख्याल रखा है ना तुमने। वाह तो गाइस আমি 2 দিন না 3 দিন পরে আমার বাইকটাকে দেখছি। क्या गाइस बहुत मिस किया। মানে প্র্যাঙ্ক তো প্র্যাঙ্কের জায়গায় থাকুক, বাট গাড়িটা যেহেতু আমার বাড়িতে ছিল না, তো কয়েকদিন খুব মিস করেছি। সো চলো এবার গাড়িটাকে বের করা যাক, অ্যান্ড তারপরে আমাদের গ্রুপের সবার সাথে প্র্যাঙ্ক হবে আজকে গাইস। অনেকদিন পর আজকে আমার গাড়িটাকে, মানে 2-3 দিন পর ভাই এখন গাড়িটাকে ভাই এত আওয়াজ কেন করে ভাই ফ্যানগুলো ভাই? আমাদের সুপার বাইকের এক্সস্ট থেকে এদের মানে আওয়াজ বেশি। তো যাই হোক গাড়িটাকে কোল্ড স্টার্ট দেওয়া যাক ভাই। অনেক ও বলে এটার জন্যই অপেক্ষা ছিল নাকি? এটা ভাই 2-4 দিন ধরে মিস করেছি ভাই, প্রচুর মিস করেছি এই কোল্ড স্টার্টের সাউন্ডটাকে। এই ডিউক 390 কোল্ড স্টার্ট হবে। নিউট্রাল আছে কি গাড়ি? চলো
এটাও কোস্টার শুরু হয়ে গেছে গাইস। গাইস এখন আমার গাড়ি এখন অফ বিট গাড়ি চালাচ্ছে। তো চলো এবার সোজা খালপাড়ে যাবে, বাকি দেখি কে কে আছে ওখানে, কে কে পৌঁছেছে। জিটি তো ফোন করলো ভাই চলে এসে, আর এখানে ভাই চলো আমরা তিনজন এখানে যাই সোজা। ভাই সবার আগে তোমাদেরকে খতরনাক লেভেলে সরি অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, দিল সে লাভ ইউ গাইস। অ্যান্ড সবার কাছে ভাই আমি মানে কত সরি চাইবো যাই না ভাই, সবাইকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ, ক্ষমা করে দিও, আমার ভুল হয়েছে গাইস, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা তো প্র্যাঙ্ক হয়ে গেছে। কেমন হলো প্র্যাঙ্কটা ভাই? কষ্ট পেয়েছি। কে ও জানতো না, কেউ জানতো না, গ্রুপে শুধু জানতো আমি কে কে বলছি। জানতো শুধু আমাদের ইডিয়েট জানতো, আর ও জানতো, আর তুই জানতিস না, রাজও জানতো না। আর একেও বলত বানিয়ে দিচ্ছি, কল করছে আমাকে বলছে, আমি বলছি হ্যাঁ সত্যি সত্যি সেল করে দিচ্ছি। আর কালকে রাতে জানতে পেরেছো তাই তো? কালকে রাতে তাও ভুল করে বলে ফেলেছি আমি। কষ্ট হয়েছে ভাই, বাইক চলে যাচ্ছে, মজা হবে না। হ্যাঁ এরকম লাইক মানে কষ্ট লাগছিল বিশাল, যে আরে। বাইক ফাইক বিক্রি হয়ে গেছে। এখন আবার ওই দেখো এটা কি ছিল ভাই, বাইকটা কি বাড়িতে ছিল? এপ্রিল ফুল ছিল এই কদিন বাড়িতে যেতে দিস বাড়িতে না, এই সৌভিকের বাড়িতে রেখেছিলাম। সৌভিক ওর বাড়িতে গাড়ি ছিল আমার। কেমন লাগলো সারপ্রাইজ? ও ভালোই বলে বুঝলি, বলছে আমি বলছি বাইকটা বিক্রি করে দিল, বলছে কি অবস্থা, কি বলছে? বলছে হ্যাঁ বিক্রি করে দিল, মন খারাপ, মন টন খারাপ, এইরকম ভাবে নাটক করিস তোরে, আমি জানতাম না। আর বিশ্বাস করা যাবে না কোনো জায়গায়। আমার বলছে আমি বলছে যে এরকম, আমি বলছি হ্যাঁ বেশি হ্যাঁ, কিছু প্রবলেম বাবা হচ্ছে। কিভাবে বললো, আমি বললাম হ্যাঁ সত্যি বিক্রি হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করছে সত্যি বিক্রি হয়ে গেছে। গাইস খতরনাক এপ্রিল ফুল বানিয়ে দিচ্ছি এদেরকে, মানে অন ক্যামেরা অফ ক্যামেরা ছিল তখন তো খতরনাক রিয়াকশন দিল, তখন আর শ্যুট করতে পারিনি বিকজ তখন গাড়ি চালাচ্ছিলাম। সো এবার বাকি আমাদের এখন ইডিয়েট আসা বাকি আছে, ইডিয়েট আসবে তারপরে আমরা ছোটো করে একটা শর্ট রাইডে বেরোবো। অ্যান্ড এখানে দেখো সব ছেলেপুলে, এ ভাই বৃষ্টির মধ্যে এখন ভাই এখানে চার্জ ফার্জ করছে ব্যাটারি। বাড়িতে সারা রাত কোথায় প্রেম করতে গেছিলো, কোথায় কারেন্ট ছিল না, প্রেম করতে গেছিলো, তুমি কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলো, এই জন্য চার্জ করার টাইম পাওনি। কিছু করার নেই। वरना तेरे को डर नहीं लगता? তো ভাই তোমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে, তুমি কি জানো? কি তুমি কি জানো তোমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে? কি প্র্যাঙ্ক? হ্যাঁ কি প্র্যাঙ্ক? নামো, আয় আয় এদিকে আয়। তুই আমার গার্লফ্রেন্ড নাকি ভাই? তুই আমার গার্লফ্রেন্ড নাকি ভাই? কি প্র্যাঙ্ক? কি প্র্যাঙ্ক? এই যে वाह क्या एक्टिंग कर रहा है। জানি না এটা কি রিঅ্যাকশন ছিল ভাই? ভাই এরা সব বলদ মাল ভাবে গাড়ি বেচে দিয়েছে, একমাত্র আমিই জানি যে গাড়ি বেচিনি। সৌভিকও জানতো। আরে দেখবেন, নমস্কার স্যার। নমস্কার, বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান। আরে ওরকম কোনো ব্যাপার নেই। সব দাদা ভাই একটু এখানে টাচ হয়ে যাক। সবাই তোর মতো কি সব উল্টোপাল্টা ভাবনা চিন্তা তোর। ওর মতো সবাই চরিত্র। হ্যাঁ সবার চরিত্র খারাপ করেছে, নিজেরটাও খারাপ, সবারটা খারাপ করেছে। না না ভালো চরিত্র, ভালো। बस हवा निकल गई। এখন আমরা চলে এসেছি ঘুমাতে এসে ভাই এবার ড্রিঙ্কস খেলাম, কিছু মানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, ভাবছিলাম যে কি খাবো। এখন তো অফবিটে মানে এখন আমাদের সুমন্দা চলে যায় বাড়িতে, তো বললাম কিছু খেয়ে দিয়ে যাও, দুবেলা না খেয়ে দিয়ে বেরিয়ে যায় ভাই, কি বলবো। সকালবেলা তো বেরিয়ে বললাম ভাত খাবে না, সে বাইরে আমরা পরোটা খেলাম, আর এখন বলছে ডাইরেক্ট বেরিয়ে। তো এখানে যাও কোল্ড ড্রিঙ্কস ওয়ালা খেলাম। এত কেন হর্ন মারে ভাই? ট্রেনটা কি হচ্ছে মানে? এগুলোকে পুলিশ ধরে না, এগুলোতে এত আওয়াজ ধরবে না। গাইস আমি বাড়ি থেকে এখন চেঞ্জ করে চলে আসলাম ভাই, দেখতে পাবো টি শার্টও চেঞ্জ হয়ে প্রচুর ঘেমে গেছিলাম। আর এখন আমাদের অফিসে চলেছে বাড়িতে সোজা মানে এখন কলকাতার রওনা দিচ্ছে। তো আমিও যাই পাম্প পর্যন্ত, ছেড়ে এসে কুয়া পাম্প পর্যন্ত। আর আমার গাড়িতে ভাই পেট্রোলও ভরতে ভাই, অনেকদিন ধরে পেট্রোল খাইনি আমার গাড়ি। তো দেখি ভাই আমার গাড়ি কত টাকা পেট্রোল খাবে, কে আনে। সো গাইস ফাইনালি আমাদের অফবিট গাই এখন আমাদেরকে আবার ছেড়ে চলে যাবে, খুবই দুঃখের বিষয়। উফ, কান্না পাচ্ছে নাকি? তো আবার কোনো দিন চলে যাচ্ছি বাবুটা। আবার কোনো একদিন আবার রাইড হবে নেক্সট মান্থের দিকে, আমরা প্ল্যান করছি গাইস। কলকাতার দিকে একটা রাইড হবে, মানে আমরা অফবিট গায়ে বাড়ি ওদিকে যাবো, আর ওদিকে একটা খতরনাক রাইড ফাইড হবে ভাই। পুলিশের থেকে ভয় লাগে, এই জন্য আর কি কলকাতার দিকে যেতে ভাই প্রবলেম। এইদিকে মানে হাইওয়েটা ঠিক আছে। যাই হোক দেখে শুনে যেও, আবার খতরনাক মিট হতে চলেছে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো সকালবেলা এনএস আর R15 দিচ্ছিল, এখন আমাদের R15 আর লাকি একসঙ্গে হয়ে গেছে। এই R15 আর লাকি বলছি 900 আর লাকি একসঙ্গে হয়ে গেছে। আমাকে একটা নাম তো ভাই মানে কি নাম দেবো ভাই, অনেক রকম নাম আছে ভাই। একটা নাম দেখতে পাচ্ছ বাবা আছে, আর একটা নাম পিঙ্কি বেবি আছে, আরও কত নাম আছে। তো যাই হোক তাহলে টাটা, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে। আর আমি এখন এখান থেকে পেট্রোলটা ভরবো, অ্যান্ড পেট্রোলটা ভরে চলে যাবো সোজা বাড়ির দিকে চলে যাবো।
আর এখানে সুমন্ত বাড়ি দিয়ে চলে যাবে। সো এই ব্লগটা আমরা এখানে এন্ড করেছি। ব্লগ যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। সুমন্ত বলে দিয়েছে না সাবস্ক্রাইব করবো। বাবা ফোন করছে, দাদা এই সাবস্ক্রাইব করো। বাবা ফোন করছে, তাদের সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। ভাই রোজা তারা পাচ্ছি না, বারবার একই কথা বলছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো বাই বাই। পেট্রোল ভরে এখন আমরা যাবো বাড়ির দিকে। আর এখানে কিছু দাদাদের সাথে দেখা হয়ে গেছে। দাদা ভালো তো? বডি শডি তো ভালোই আছে দেখছি তোমার। তো এখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভালো তো? ভাইটা ওখান থেকে না ভিডিও করছিল, ওইখান থেকে ভিডিও করছিল। মানে ও মনে হয় লজ্জা পাচ্ছিলিস নাকি? লজ্জা পাচ্ছিলিস? হ্যাঁ, ও ওখান থেকে ভিডিও করছিল। তা আমি তারপর নোটিস করছি, তারপর কিছু পরে হাই করলাম, তারপরে ও লজ্জাটা কাটলো, তারপর ও হাসলো এখানে। তো যাও, এখানে বেশ জায়গাগুলো ভালো লাগলো। অ্যান্ড এখানে অভিজ্ঞতা ফাইনালি বাড়ি চলে গেলো। এখন চলো আমরা ওখান থেকে পেট্রোলটা ভরবো। পেট্রোলটা ভরে সোজা চলে যাবো বাড়ির দিকে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে ভালো করে জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার লাইফস্টাইল ব্লগের সাথে। আর এখন ভাই লাস্ট টাইম তোমাদেরকে এটা দেখিয়ে দিই। সো প্র্যাঙ্কটার জন্য সরি গাইস, আবার বলছি সরি। তো চলো এবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।